হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এন্ড পজিটিভ আছেন। আজ এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে দেখব যে আপনাদের সাথে কি 4টে ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে। সো ইয়েস, এটা নিয়েই রিডিং আজকে, যে 4টে কি বিশেষ ঘটনা যা আপনার সাথে ঘটবেই। সো মনে রাখবেন, এটা জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। এটা পার্সোনাল রিডিং নয় যে 100% না যে আপনার সাথে ম্যাচ করবে, তাই সবটা প্লিজ গায়ে মাখবেন না। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকটাই আপনার সঙ্গে মিলে থাকে। এনার্জি এক্সচেঞ্জ করলে অবশ্যই আপনার সাথে অনেকটাই মিলে যাবে। টাইমলেস মানে হচ্ছে এটা টাইমলেস রিডিং। আমার সব রিডিংয়ে আমার টাইমলেস হয়ে থাকে। সো টাইমলেস মানে হচ্ছে আপনি দিন পরেই আপনার সামনে এই ভিডিওটা আসুন না কেন, জানবেন ইউনিভার্স কিছু না কিছু বার্তা আপনাকে দিতে চাইছে, তাই এই রিডিংটি বা ভিডিওটি আপনার সামনে এসেছে। তো কোন কোন ক্যাটাগরি মানুষ দেখতে পারে? এটা মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্লাস, উইডো, সবার জন্য এখানে কোনো সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। ওকে, এবং আমার থেকে আর কি ফেসিলিটি পেতে পারেন? কে পেয়েছেন? এনার্জি সার্কেল পেয়েছেন এবং কিছু মানি রিলেটেড জিনিস দিয়েছি, সেগুলো কে পেয়েছেন চ্যানেল থেকে? ইয়েস, আমি চ্যানেলে কিছু নতুন জিনিস দিয়েছি এবং ইয়েস, হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি প্রতিদিনকার আপডেট দিয়ে থাকি এবং কিছু রেমেডিজও দিয়ে থাকি এবং কি লঞ্চ হচ্ছে সেটাও দিয়ে থাকি। সো যারা ইন্টারেস্টেড তারা এখানে জয়েন হতে পারেন। এবং আমি আর একটা জিনিসও খুব ভেবে আমি জিনিসটা ওপেন করছি, সেটা হচ্ছে যদি কেউ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চান, সো তারা এটা লিখে আমাকে মেসেজ করবেন যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাই। ওকে, কারণ সবার জন্য এটা নয়, তাও বলে দিচ্ছি, আমি বুঝে দেখে তবে আমি গ্রুপে তাকে জয়েন করাবো। ওকে, সো কারণ গ্রুপে এমন কিছু জিনিস দেওয়া হয় যেটা সবার জন্য নয়। আর ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া আছে, যেখানে আপনারা জয়েন হলে আপনারা যারা ফ্রিতে কোশ্চেন আনসার চান বা রিডিং দেখতে চান তারা ওখানে পেয়ে যাবেন। ওকে, অ্যান্ড আর কি আমার থেকে পাবেন? আমার থেকে সব ধরনের ক্রিস্টাল পেয়ে যাবেন। যে কোনো সমস্যা বলে, যে কোনো জিনিস, যে কোনো ধরনের প্রবলেম বলে আপনারা ক্রিস্টাল পেয়ে যাবেন। যে কোনো ধরনের সমস্যা বলে আমার থেকে রুদ্রাক্স পেয়ে যাবেন। আই থিঙ্ক যারা আমার চ্যানেলে আছেন বা গ্রুপে আছেন অলরেডি সার্টিফিকেট আমার শো করেছি, আমি দেখেছেন, কারণ কোর্স যেহেতু করা আছে। জেমস্টোন পেয়ে যাবেন, যে কোনো ধরনের সবই সার্টিফাইড। সো এখানে যে কোনো ধরনের কবচ পেয়ে যাবেন, যে কোনো ধরনের, যেমন কুবের যন্ত্রম, লক্ষ্মী যন্ত্রম, বশীকরণ যন্ত্রম, এই ধরনের যে যন্ত্রমগুলো হয়ে থাকে যন্ত্রম পেয়ে যাবেন এবং আর কবচও পেয়ে যাবেন। এবং আর কি পাবেন সেটা হচ্ছে আমার থেকে আপনারা হিলিং পেতে পাবেন। আমি ফুল বডি হিলিং করে দিয়ে থাকি এবং সেটা দিয়ে থাকি, যেটা সারা জীবন আপনারা করতে পারবেন। এবং অ্যাঞ্জেল থেরাপি করে থাকি এবং কর্ড কাটিং করে থাকি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট রিলেশনশিপের ক্ষেত্রে, ভীষণভাবে ইম্পর্টেন্ট। কারোর বাবা মায়ের সঙ্গে হয় না, কারোর হাজব্যান্ড ওয়াইফে হয় না, কারোর পাস্ট লাইফ ইস্যু থাকে, পাস্ট লাইফ থেকে বেরোতে পারে না, তাদের জন্য কর্ড কাটিং ভীষণ পাওয়ারফুল মেথড এবং ভীষণ পাওয়ারফুল কাজ করে। এই সার্ভিস আমার থেকে পাবেন। ইয়েস, হিডেন পাইরাইটটা এখন আমি আপাতত বন্ধ রাখলাম, কারণ এইগুলো বের হলে দেন এগেন আমি হিডেন পাইরাইটটা এগেন বুক নেব। এখন আপাতত বন্ধ রাখলাম, কারণ এগুলো যতক্ষণ বান্না করছি আর আমি অর্ডার নেব না। অর্ডার যখন নেব অলরেডি এখানেই অ্যানাউন্সমেন্ট হবে এবং গ্রুপে এবং চ্যানেলে অ্যানাউন্সমেন্ট হবে যে ইয়েস, আবার পাইরাইট আমি এনেছি। ওকে, আর এটা 7 days চ্যালেঞ্জ ছিল। সো ইয়েস, ফল আশা করছি সবাই দেবেন। পেতে সবার টাইম লাগবে, হাতে পেতে সবাই কি বলে দিচ্ছি, হাতে পেতে টাইম লাগবে। তো চলুন রিডিংয়ে দেখে এগোনো যাক। ওকে, জানি না মাঝে কী করে কাট হয়ে গিয়েছিল, তো চলুন দেখা যাক যে 4টে ইভেন্ট কী কী। ওকে, সাফল দেখাটা ভীষণভাবে জরুরি, কারণ সাফল করার সময় এনার্জি পিক হয়। ওকে, ইউনিভার্সের যা ইচ্ছা। আমার যারা সাবস্ক্রাইব, যারা ভিউয়ার্স আছেন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। যারা সাবস্ক্রাইবার আছেন, যারা ভিউয়ার্স আছেন, অবশ্যই চ্যানেলটিকে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন এবং চ্যানেলে যুক্ত থাকবেন। চ্যানেলে অনেকের কাছে নোটিফিকেশান যায় না, চ্যানেলে যুক্ত থাকলে ওখানে আপনার নোটিফিকেশানটাও পেয়ে যাবেন, জানতেও পারবেন। ওকে, সো থ্যাংক ইউ ইউনিভার্স। আর যারা ভিউয়ার্স সাবস্ক্রাইবার আছেন তাদের কি 4টে গুরুত্বপূর্ণ মুহূর্ত বা গুরুত্বপূর্ণ ইভেন্ট যেটা হতেই চলেছে। ওকে, ফার্স্ট কার্ড নিজে থেকেই এসেছে, 7 of Pentacles, the Empress, the Wheel of Fortune, Queen of Cups, বটমে আছে the Hierophant। ওকে, কার্ড নিয়ে নি দেন বলছি। ওকে,
অনেকগুলি ডেক ইউজ করবো, অনেকগুলো মিনস 2-3টে ডেক ইউজ করবো। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আমার যারা ফিউজ সাবস্ক্রাইবার আছে, 4টে কি গুরুত্বপূর্ণ ঘটনা যা ঘটতেই চলেছে। এর ভ্যালিড ধরে নেবেন 3 মান্থ, ওকে? 3 মান্থের বেশি নয়। থ্যাংক ইউ সো মাচ। বেবি স্টেপস, সেকেন্ড হলো কামিং অ্যারাউন্ড, 2 সাইডস, সুইট অ্যালোর, বটমে আছে লাভ বম্বস, ওকে? আর একটা ডেক ইউজ করবো, ওকে? দেন বলতে শুরু করবো। যে ভিউজ সাবস্ক্রাইবার আছেন তাদের কি 4টে ইম্পর্টেন্ট ইভেন্ট যেটা হতেই চলেছে, সেটা আপনাদের জন্য কারো কারোর সতর্কবার্তা হতে পারে, কারো কারোর জন্য অগ্রিম জানা হতে পারে যে হতে চলেছে, ওকে? ও মাই গড, নিচে গেল, ওয়েট, ও অনেক দূরে পড়ে গেছে, ওয়েট। 2টো কার্ড নিজে থেকে এসেছে, ওকে? একটা এসছে, ফার্স্ট কার্ড এসেছে স্মোক অ্যান্ড মিরার, ফার্স্ট এসছে। সেকেন্ড এসছে স্প্রেডিং পজিটিভিটি, ওকে? টেস্টিং লিমিটস, সাইলেন্ট, রিসেন্ট টেন্স, ওকে? বটম অফ দ্য রেকে এসেছে ব্রেনিং ডিফারেন্স, ওকে? ওকে, চলুন। ফার্স্ট যেটা এসেছে, আপনাদের ফার্স্ট ইভেন্ট যেটা হতে চলেছে সেটা হচ্ছে আপনারা অনেকে যারা হার্ড ওয়ার্ক করছেন, ভীষণভাবে হার্ড ওয়ার্ক করছেন, অনেক অনেক, সেটা রিলেশনশিপ হোক বা সেটা যাই জায়গা থেকেই হোক, বা সেটা আপনার কেরিয়ার হোক, যেটা জায়গা থেকেই আপনারা প্রচুর হার্ড ওয়ার্ক করছেন তার ফল আপনারা পেতে চলেছেন, ওকে? এবং কিছু জিনিস আপনারা না এই 3 মান্থের মধ্যে আপনারা কিছু জিনিস শো করবেন, কিছু জিনিস শিখবেন, কিছু কিছু কারোর সঙ্গে কমিটেড হওয়ার সম্ভাবনা হাই দেখতে পাচ্ছি, বা কেউ না আপনাকে কমিটমেন্ট দেওয়ার সম্ভাবনা হাই দেখতে পাচ্ছি, কেউ কমিটমেন্ট আপনাকে দিতে পারে, ওকে? তবে আপনাদের যাদের একদম পেশেন্স ছিল না তাদের মধ্যে পেশেন্স বাড়বে, আর আপনি না কারোর ওয়েট করবেন, রেসপন্সের জন্য কিছু জিনিস ওয়েট করবেন, সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। অ্যান্ড আর কি হবে ফার্স্ট ইভেন্ট, সেটা হচ্ছে আপনার প্রোফাইলটা, বা প্রোফাইল মিনস কিন্তু কোনো নেটওয়ার্কিং প্রোফাইল বলছি না, আপনার লাইফ প্রোফাইল হাই হতে চলেছে, সেটা মানির দিক থেকে হতে পারে, সম্মানের দিক থেকেও হতে পারে, ভীষণ হাই হতে চলেছে, ওকে? অ্যান্ড আর কি, যে আপনার যে লস বা যে প্রবলেম চলছিল সেটা আপনার পুরো ফ্রুটফুল রেজাল্ট হয়ে আপনার কাছে রিটার্ন হয়ে আসছে, মানে সুদ সমেত আপনারা কিছু পেতে চলেছেন, ওকে? এবং আপনাদের কিছু স্যালারি যাদের খুব কাট হয়ে যাচ্ছিল বা কিছু ঋণ ছিল, সেই ঋণ থেকে বেরিয়ে আসতে চলেছেন আপনারা, ওকে? আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আপনারা যারা কেরিয়ারে গ্রোথের জন্য বা রিলেশনশিপ গ্রোথের জন্য ওয়েট করছিলেন তাদের ওয়েটিং পিরিয়ড কমপ্লিট হবে, যাদের মাইন্ড খুব ফ্যাকচুয়েট করছিল, প্রবলেম ফেস করছিলেন, তাদের কোথাও না কোথাও হিলিং হবে, এবং আপনার জন্য বেটার হচ্ছে আপনাদের রুট চক্রা হিলিংয়ের ভীষণভাবে প্রয়োজন কারোর জন্য। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি কারোর ফার্স্ট ইভেন্ট যেটা হবে 15 ডেজের মধ্যে, সেটা হচ্ছে হেলথ আপনার যথেষ্ট ভালো যাবে, তবে সেটা ভালো ততক্ষণই যখন আপনার লাইফস্টাইল ঠিক রাখবেন, লাইফস্টাইল প্রবলেম হলে হতে পারে। আর কি, আর হচ্ছে আপনার কেতুকে একটু স্ট্রং করতে লাগবে কারোর, ওকে? অ্যান্ড আপনারা ছোট ছোট পায়ে কিছু একটা করতে চলেছেন, মানে হচ্ছে কিছু জিনিস আপনার কুইক অ্যাকশন নেবেন না, হতে পারে আপনি এমন কিছু কাজ যেটা খুব অল্প 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 করে এগোতে চাইছিলেন, ইয়েস, তার জন্য বেটার, কারণ আপনাকে বলাই হচ্ছে আপনি আস্তে 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 টাইম নিয়ে এগোন, কারণ আপনার লাভ লাইফ এবং কেরিয়ার দুটো ক্ষেত্রেই আপনার
রিল্যাক্স হবেন এবং কোথাও না কোথাও অ্যাওয়ারনেসও আসবে, আপনি বুঝতে শিখবেন, জানতে পারবেন এবং কোথাও না কোথাও আপনি শান্তির সাথে, শক্তির সাথে, শান্তির সাথে আপনি ডিল করবেন। যাদের বেবি ইস্যু ছিল, তাদের বেবি কে নিয়ে বেবি রিলেটেড কিছু প্রবলেম থেকে থাকে, সেটা প্রবলেম সলভ হতে দেখতে পাচ্ছি। ওকে, অ্যান্ড আর যেটা হবে সেটা হচ্ছে আপনার, আচ্ছা এটা একটু ক্ল্যারিফাই করতে লাগবে, 1 মিনিট। হতে পারে আপনারা না নিজেকে কোথাও একটা দেখার চেষ্টা করছেন কাউকে, ইয়েস, সত্য কোনটা মিথ্যা কোনটা, আমি কোথায় গেলে সঠিক রাস্তায় পৌঁছাবো, এই ডিসিশন মেকিংয়ে যাদের প্রবলেম হচ্ছে তাদের আমি দেখতে পাচ্ছি যে হতে পারে আপনার পার্টনারকে আপনি কারোর সঙ্গে শেয়ার করতে চাইছিলেন না বা শেয়ার করছিলেন খুব কষ্টের সাথে। তো কোথাও একটা আপনার কারণ হচ্ছে ওই যে হয় না, হতে পারে আপনি অনেকবার ঠকেছেন, অনেক সময় হয় না ওই সিঁদুরে মেঘ দেখে ভয় পাওয়া কথা একটা আছে না, তো এটা আপনার মধ্যে একটা ভয় ভীষণভাবে কাজ করবে। এবং যাদের রিলেশনশিপ নিয়ে এখানে ইস্যু আছে তাদের আমি দেখতে পাচ্ছি মিরর করবেন দুজনকে। সো বি পজিটিভ, আপনি যেটা ভাববেন সেটা আপনার পার্টনারও ভাববে, তো পজিটিভ ভাবনা চিন্তা রাখুন, পজিটিভ থাকতে পারবেন। ওকে, কিছু সত্য আপনি জানতে পারবেন, যে সত্যটা জানার জন্য এতদিন ওয়েট করেছিলেন সেই সত্য আপনারা জানতে চলেছেন। ওকে, অ্যান্ড নাম্বার 2 ইভেন্ট যেটা হতে চলেছে সেটা হচ্ছে আপনারা বিউটির ওপর আপনারা এনহ্যান্স করবেন, বিউটির ওপর খেয়াল রাখতে পারেন, আপনারা নিজের কোনো লাইফস্টাইল চেঞ্জ করতে পারেন, কোনো হেয়ার কাট চেঞ্জ করতে পারেন, কোনো ড্রেস আপ চেঞ্জ করতে পারেন এবং আপনি সেলফ লাভে আসবেন। অ্যাট্রাকশন আপনার মধ্যে ভীষণ বাড়বে, সেক্সুয়াল দিক থেকে অ্যাট্রাকশন বাড়বে, হাই স্ট্যান্ডার্ড মেনটেন করার চেষ্টা যারা করছেন তারা অবভিয়াসলি করতে পারবেন এবং এতদিন ধরে যারা খুব পরিশ্রম করছিলেন একটা লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করার জন্য তারা এটা করতে দেখতে পাচ্ছি এবং যথেষ্ট রেসপেক্ট করবে, আপনি আপনার পার্টনার থেকে যে রেসপেক্টটা চাইছিলেন সেই রেসপেক্ট আপনাকে করবে এবং আপনার লাইফে গ্রোথ আসতে চলেছে, আপনার লাইফে অ্যাবান্ডেন্স আসতে চলেছে, আপনি ফ্রুটফুল রেজাল্ট পেতে চলেছেন, আপনি ব্যাংক ব্যালেন্স আপনার গুড হতে চলেছে, ব্যাংক ব্যালেন্স বাড়তে চলেছে, ক্যাশ ফ্লো বাড়তে চলেছে আর ক্যাশ হাতে আসতে চলেছে। ওকে, ব্যাংক ছাড়াও আপনার কোনো এমন কিছু বড় অ্যামাউন্ট আপনার হাতে ক্যাশ আসবে। ওকে, এবং যারা কোনো জাজ মানে কোনো লিগেল তে জব করেন বা টিচিং লাইনে আছেন বা অ্যাডভোকেট, ব্যাংকিং, ফিজিওথেরাপিস্ট বা এরকম ডক্টর, এইসব লাইনে যারা আছেন তাদের উন্নতি খুব ভালো দেখতে পাচ্ছি। অ্যান্ড আর যেটা দেখতে পাচ্ছি হেলথের দিকে কারোর একটু ডায়াবেটিস বা ওবেসিটি অথবা লিভারের একটু প্রবলেম হতে পারে, আদারওয়াইজ আপনার ক্রাউন চাকরা হিল ভীষণভাবে হচ্ছে, কারোর হয়ে অলরেডি গেছে, আপনার জুপিটার খুব ভালো স্ট্রং। ওকে, তো আর কি দেখতে পাচ্ছি নাম্বার 2 এ যেটা দেখতে পেলাম, অ্যান্ড আর দেখতে পাচ্ছি আপনার গ্রোথ অ্যান্ড সাকসেস কেউ আটকাতে পারবে না। সো গ্রোথ অ্যান্ড সাকসেস 3 উইকসের মধ্যে কারোর কমপ্লিট হতে পারে। ওকে, গ্রোথ অ্যান্ড সাকসেস, অনেক দিন ধরে অনেক পরিশ্রম করেছেন, এবার আপনার টাইম এসেছে গ্রোথ এবং সাকসেস পার। আপনার কাছে যে আপনারা যারা খুব রিগ্রেট ফিল করছিলেন তাদের দেখতে পাচ্ছি যে আপনাদের রিগ্রেট ফিল করাটা বন্ধ করুন, কারণ আপনি বুঝতে পারবেন যে আপনি অনেকবার চেষ্টা করেছেন যে আমি এইটা করব না, এই ব্যক্তিকে ভুলবো, এই ব্যক্তি এই করবো, এই সেই করবো। সো এই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসবেন, আপনাদের মধ্যে চেঞ্জ আসছে, ভীষণ বড় একটা চেঞ্জ আসছে। আর হচ্ছে আর কি, সেটা হচ্ছে আপনারা যারা নেগেটিভিটি ভাবছিলেন বা নেগেটিভ ভাবনা চিন্তা রাখছিলেন না, তাদের আমি দেখতে পাচ্ছি পজিটিভ ভাবনা চিন্তা আপনার হবে, আপনার মধ্যে চেঞ্জটা আসবে না, ওই চেঞ্জটা আপনার নেগেটিভ থেকে পজিটিভ ভাবনা চিন্তায় আসবে, আপনি খুব ভালো ইনফ্লুয়েন্সার হতে পারবেন, আপনার এনার্জি গেইন হবে, আপনি এনার্জি আপনার মধ্যে ভীষণ বড় ধরনের এনার্জি আপনি পেতে চলেছেন এবং কারুর সাপোর্ট হতে চলেছেন। ওকে, আপনি সেটা হতে পারে আপনার মা বাবার, হতে পারে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, হতে পারে আপনার কোনো ফ্রেন্ডের, আপনি কারুর সাপোর্ট হয়ে দাঁড়াবেন। ওকে, এবং গার্ড হয়েও দাঁড়াবেন। অ্যান্ড থার্ড ইভেন্ট কি হতে চলেছে, আচ্ছা বাই দ্য ওয়ে থার্ড ইভেন্টে যাবার আগে আমি বলে দিই, সে হচ্ছে আমার থেকে আপনারা যে কোনো ধরনের ক্রিস্টাল পেতে পারবেন, আই থিঙ্ক বলেছি, আর জেমস্টোন অ্যান্ড রুদ্রাক্স যা নেবেন আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, যেটা বলতে ভুলে গিয়েছিলাম, হোয়াটসঅ্যাপে আপনার ডিটেলস দেওয়া হবে। আর হচ্ছে সব কিছুর ওপর আমি স্পেল করে থাকি, যেটা হোয়াইট স্পেল, নাকি ব্ল্যাক স্পেল, হোয়াইট স্পেল করে থাকি, যেমন উদাহরণ হিসেবে বল সব কিছু, এডুকেশন পারপাস, রেজিস্ট্রেশন পারপাস, থার্ড পার্টি রিমুভ, ব্ল্যাক ম্যাজিক রিমুভ, সবার উপর স্পেল করে থাকি। তো তারা হোয়াইট স্পেল করাতে ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপ করবেন, আপনার ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। ওকে, চলুন এবার যাওয়া যাক থার্ড ইভেন্ট আপনাদের কিছু লার্নস করবেন, মানে হচ্ছে আপনারা যারা কার্মিক পার্টনারের সঙ্গে ডিল করছেন সেখান থেকে বেরিয়ে আসবেন।
এবং আপনারা যারা এতদিন ধরে প্রবলেম ফেস করছিলেন তাদের জন্য গুড নিউজ এটা যে আপনি আপনার কর্মফল যা ছিল, খারাপ যা ছিল, আপনার অলরেডি কেটে গেছে। যদি এখনো পর্যন্ত মনে হচ্ছে আমি কষ্ট পাচ্ছি, 10 ডেজ ওয়েট করুন। 10 ডেজের মধ্যে আপনি অলরেডি এই জায়গা থেকে বেরিয়ে যাবেন, কারণ 10 ডেজ পর আপনার গুড লাক আসতে চলেছে। ওকে, সোলার প্লেক্সেস চাকরার ওপর একটু কাজ করুন। সোলার প্লেক্সেস চাকরা অ্যান্ড সান ভীষণভাবে আপনাকে হেল্প করবে এই জায়গায়, কারণ আপনার গুড লাক আনতে সান হেল্প করবে। এবার বলি সানের ওপর যে হর্স, 7টা হর্সে যে পিক থাকে, আপনারা গুগলে গিয়ে ওই পিকটা ডাউনলোড করতে পারেন, অথবা অলরেডি অ্যামাজন ফ্লিপকার্টে আপনারা পেয়ে যাবেন। ওই যে 7টা হর্স থাকে, যারা কেরিয়ার ভীষণভাবে স্ট্রং করতে চান তাদের জন্য বলছি যে 7টা হর্স এদিকে ওদিকে যাওয়া হর্স নয়, একই দিকে দৌড়াচ্ছে এবং পেছনে সান আছে। একটা হয়ে থাকে মুন, একটা হয়ে থাকে সান। ওকে, 7টা ঘোড়া যেদিকে দৌড়াচ্ছে সেটা আপনারা বাড়িতে লাগাতে পারেন। কোথায়? কাজের জায়গায়, এবং সেই মুখটা থাকবে পূর্ব মুখে, মানে পিকটা লাগাবেন, দেয়ালটা পশ্চিম দিকে দেয়ালে লাগাবেন, যাতে তার মুখটা যেন পূব দিকে থাকে। ওকে, এটা ভীষণ ভালো কাজ করবে। আমি যদি কোনোদিন আমার রুম ট্যুর দেখাই তখন দেখাবো যে আমারও আছে এটা। ওকে, তো এইটা ভীষণ ভালো কাজ করবে আপনার রিলেশনশিপ এবং আপনার কেরিয়ার গ্রোথ, কারণ সান আপনি অ্যাক্টিভ করতে পারবেন। ওকে, তো ইয়েস, সান আবার কিন্তু অনেক জিনিস ক্ষতিও করে। ওকে, এই পূব দিকে অনেক জিনিস থাকলে, এই কেরিয়ারের দিকে বলছি। আর কি হতে চলেছে সেটা, তবে এটা আপনাদের বেটার সান, মানে আপনাদের স্ট্রংনেসও আসবে, অ্যাবান্ডেন্স প্রসপারিটি আসবে, কারণ এটা গুড লাকের কার্ড। ওকে, আর হচ্ছে যেটা হচ্ছে আপনার টাইম চেঞ্জের সময় এসে গেছে। কিপ অন ইয়োর এফোর্ট, যে এফোর্ট আপনি ধরে রেখেছেন বা আপনি এফোর্টটা রেখেছেন সেটার আপনি ফল পেতে চলেছেন, এবং আপনার মধ্যে একটা চেঞ্জ আসবে। আপনার মধ্যে কর্মা আপনার খতম, শেষ হতে চলেছে, এবং পজিটিভ চেঞ্জ যেটা আসবে, আর কিছু আসবে যেটা ক্লোজ হওয়া ভীষণ জরুরি এবং আপনার জন্য বেটার ফল দেবে। কিছু ট্রাভেল করতে পারেন, ট্রাভেলিং হতে পারে, সেটা মেন্টাল বা ফিজিক্যাল। বুঝিয়েছি মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ট্রাভেল কাকে বলা হয়। ফিজিক্যাল ট্রাভেল মানে হচ্ছে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, আর মেন্টাল ট্রাভেল মানে হচ্ছে আপনি কোনো নতুন রাস্তায় চলতে শুরু করেছেন বা করবেন। ওকে, আর রিলেশনশিপ আপনার ইম্প্রুভ হবে। যারা রিলেশনশিপ নিয়ে প্রবলেম ফেস করছেন তাদের ইম্প্রুভ হওয়ার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। ফাইন্যান্সের দিকটা দেখতে পাচ্ছি যে আপনার পজিটিভ চেঞ্জ কামিং আসছে, এবং গভর্নমেন্ট সেক্টরে যারা জবের চেষ্টা করছেন তাদের জন্য বেটার, যারা বিজনেস করছেন তাদের জন্য বেটার। অ্যান্ড আপনার যারা লস চলছিল, যারা কেরিয়ারে বা সম্পর্কে প্রচুর প্রবলেম ফেস করছিলেন, তারা এই প্রবলেম থেকে বেরিয়ে আসবেন এবং আপনারা একটা এমন লাইফস্টাইল লিড করবেন যেখানে আপনারা নিজেরা নিজেকে সন্তুষ্ট করতে পারবেন। ওকে, ওয়েট, তবে একটা কথা মাথায় রাখবেন, কোনো নেগেটিভ ব্যক্তি সে দুটো ফেস দেখাতে পারে। ওকে, এখানেও দেখতে পাচ্ছেন উইল, অ্যান্ড এখানেও উইল, আমি কিন্তু অন্য ডেক থেকে বার করেছি। ওকে, সো এটাই হলো রিডিং, এটাই হলো এনার্জি, এটাই হলো ইউনিভার্সের পাওয়ার, যে অটোমেটিক্যালি সব কিছু মিলে যায়। এটাকে আমি ম্যাথও বলে থাকি। তো এখানে টাইমিং, এফোর্ট অ্যান্ড স্টোরিজ মানে হচ্ছে এখানে আপনার ডেলিকেটেড যে জিনিস সেটা আপনি ব্যালেন্স করতে শিখবেন। তবে নেগেটিভ কোনো ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তবে আপনার ক্ষতি করতে পারবে না, কারণ সে দুটো ফেস দেখায়। আপনার কাছে সে ভালো দেখায়, আলটিমেটলি সে আপনার ভালো চায় না, সে আপনার কোনোভাবেই ভালো চায় না, এবং সে শুধুমাত্র আপনাকে কোনো একটা বন্ধনে বেঁধে রাখতে চায়, সে আপনার কোনোভাবেই ভালো চায় না। সেখান থেকে কোথাও নেগেটিভ এনার্জি আপনার আসছে, এবং এটা গেল। সবটাই তো ভালো হতে পারে না, কিছুটা খারাপ যেটা আছে সেটা বলে দিলাম, কারণ এটা সাবধানতা অবলম্বন করার। সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। আর আপনারা যারা চাইছেন সাকসেস হতে, সেটা ডিভাইন টাইমিং আপনার জন্য ওয়েট করে আছে, আপনি সাকসেস খুব তাড়াতাড়ি হবেন। যারা এতদিন কোনো একটা কাজ আপনার সাথে বারে বারে হচ্ছিল, কাজ করে যাচ্ছিল, আপনি সেটা সহ্য করে যাচ্ছিলেন, এবার আপনি রিয়্যাক্ট করবেন, কারণ আপনি এতদিন ধরে কিছু টাইমের জন্য ওয়েট করছিলেন, সঠিক টাইম আমার লাইফে কখন আসবে। কারণ আপনাকে অনেক ব্যক্তি তুচ্ছতা করেছে, অনেক ব্যক্তির কাছে আপনি খারাপ হয়েছেন, অনেক ব্যক্তি আপনাকে ব্লেম দিয়েছে, অনেক ব্যক্তি আপনাকে দোষারোপ করেছে, এবং অনেক ব্যক্তি আপনার লাইফটা হেল করে দিয়েছে। যাদের এরকম প্রবলেম তাদের জন্য বলছি, তাদের এবার টাইম এসেছে, বলবো না রিভেঞ্জ নেয়ার, কিন্তু তাদের টাইম এসেছে গুড কর্মা। আপনারা যে এত কিছু আপনার সাথে হয়েছে, এবার চেঞ্জ হবেন, এবং আপনার সাথে সেটাই হবে যেটা আপনি চাইছেন। ডিভাইন টাইমিং এটাই করবে, বা ডিভাইন টাইমিংই এটা হবে, এবং ডিভাইন আপনাকে সেটাই করবে যেটা আপনি এতদিন ধরে চাইছিলেন।
কারণ এখানে আনলিমিটেড কিছু আপনি পেতে চলেছেন, সেটা আনলিমিটেড হ্যাপি হতে পারে, আনলিমিটেড মানি হতে পারে। ওকে, নেক্সট যাব 4 ইভেন্ট, নাম্বার 4 ইভেন্ট। 4 নাম্বার ইভেন্টে আপনার কি হতে চলেছে? ওকে, 4 নাম্বার ইভেন্টে যেটা হতে চলেছে, যারা এতদিন ধরে ইমোশনাল দিকটা পুরো চেপে রেখেছিলেন, কাউকে কিছু বলতে পারছিলেন না, এক্সপ্রেস করতে পারছিলেন না, তাদের জন্য গুড নিউজ যে আপনারা এবার নিজের মনের কথা বলতে চলেছেন। ওকে, ম্যাচিওর হতে চলেছেন। যারা এতদিন ধরে মেবি হাসবেন কিছুদিন পর, আমি এইরকম কাজ করেছি, যে আমি এই ধরনের কাজ করেছি, তবে ম্যাচিওর হবেন। সেন্সিটিভ, যারা ভীষণ পরিমাণে সেন্সিটিভ পারসন, তারা এই সেন্সিটিভ জায়গা থেকে একটু বেরিয়ে আসবেন এবং প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা রাখবেন। কাইন্ড হার্টেড, ইয়েস, কিন্তু আপনি কেয়ার নিতে ভুলবেন না। আপনি খুব ভালো একজন না, কাইন্ড হার্টেড এবং কেয়ার নিতে পারেন, মানুষের কেয়ার নেন। আপনার মন ভীষণভাবে খুব বেশিরভাগ এটা হতে পারে আপনারা ক্যান্সার, স্করপিও, পাইসেস এই জোডিয়াক সাইন আপনাদের হওয়ার সম্ভাবনা আছে। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যে ভীষণভাবে ইমোশনাল, হার্ট চাকরা অনেকের হিলিংয়ের দরকার, অনেকেরই হার্ট ব্রেক হয়েছে, তবে কিছু হিডেন ফিলিংস আপনারা মনে রেখেছেন। আর আপনাকে নিয়ে যারা হিডেন ফিলিংস কিছু রেখেছে, সেটা আপনার কাছে রিভিল হতে চলেছে। ওকে, আর কি হতে চলেছে যেটা, সেটা হচ্ছে লাভ কেয়ার ডিপলি কারোর প্রতি আছে, বাট আপনি এক্সপ্রেস করছেন না। এবার টাইম এসছে আপনার এক্সপ্রেস করার, এবার বলার। ওকে, কেউ 8 ডেজ মধ্যে এই জিনিসটা আপনাকে কেউ বলতেও আসতে পারে, কেউ আপনার সম্পর্কে হিডেন কিছু ভেবে রেখেছে, যেটা আপনাকে 8 ডেজের মধ্যে বলতে আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কেরিয়ারের দিকটা দেখতে পাচ্ছি ক্যাশ আপনার হাতে আসবে, ফাইন্যান্সিয়াল দিকটা ম্যানেজ হবে, অ্যান্ড স্টেবল পারসন হবেন। এবং যারা স্টক মার্কেটে কিছু কাজ করছেন তাদের জন্য ভালো, ম্যানেজমেন্ট জব আপনার জন্য ভালো হবে। হেলথের জায়গাও রিকভারি দেখতে পাচ্ছি, যারা হেলথ প্রবলেম চলছিল, তবে কিছু জ্বর বা এই ধরনের কিছু হতে পারে। আর ইলেকট্রিক শর্ট কারুর লাগতে পারে, সো ইলেকট্রিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। হার্ট চাকরা হিল করবেন। আর আপনাদের রাহু কোথাও না কোথাও উইক আছে। এবার যেটা দেখতে পাচ্ছি মিস্ট্রি, এখানে এগেইন হিডেন কোনো পার্সন বা মিস্টেরিয়াস কোনো পার্সনের সঙ্গে আপনি ডিল করছেন, বা আপনি কোনো জিনিস হিডেন রাখতে পারেন, সেটা কিন্তু রিভিল হবে। ইয়েস, কাউকে যদি ভালোবাসেন সেটা আপনি হয়তো বলে ফেলবেন, কাউকে ক্ষমা করে সামনের দিকে এগিয়ে যাবেন। কারো সবার সিনারি এক নয়। কিছু সাহসের সাথে আপনি কিছু কাজ করতে চলেছেন, কিছু সাহসিকতা আপনি দেখাতে চলেছেন। ওকে, হতে পারেন আপনি ফিমেল হওয়ার সম্ভাবনা অনেকে আছে, আর মেলও হতে পারেন, এখানে কোনো জেন্ডার স্পেসিফিক না। অ্যান্ড আপনাদের মধ্যে যাদের দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছিল, যারা সাইলেন্টভাবে কোনোভাবে দূরত্ব সৃষ্টি হয়েছিল, তাদের যারা মানে এক্সপ্রেস করতে পারছিলেন না নিজের ফিলিংস, এবং ডিফিকাল্ট টাইম যাদের চলছিল, তাদের এন্ড। যারা সত্যিটা দেখতে চাইছিলেন না, তারা সত্যিটা দেখতে পাবেন, এবং আপনার দুজনের মধ্যেই দূরত্ব শেষ হবে। ওকে, সো এটা আপনার জন্য গুড নিউজ। আর কি আসতে চলেছে দেখে নেবো। আচ্ছা, বটমে কি আছে সেগুলো বলে নিই। যেটা আলটিমেটলি আউটকাম আপনাদের হতে চলেছে, সেটা হচ্ছে আপনারা কেউ স্পিরিচুয়াল হতে চলেছেন, এবং কেউ এরকম জায়গা থেকে বিলং করেন, যারা ট্র্যাডিশনাল ফ্যামিলি থেকে কেউ বিলং করেন। কেউ টিচার থাকতে পারেন, কোনো প্রবলেম সেভার হতে পারেন, ম্যারেজ ইস্যু কারোর হতে পারে, সেখানটা সলভ হবে। অ্যান্ড রিলেশনশিপ ইস্যু যাদের ছিল তাদের সেটা সলভ হবে। অ্যান্ড সিএ, ব্যাংকিং, টিচিং, স্পিকার বা রিলিজিয়াস গুরু, এই ধরনের কাজে আপনারা যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। ওকে, অ্যান্ড এখানে যারা রিলেশনশিপ এবং বিউটির ওপর কাজ করছিলেন, তাদের রোম্যান্স বাড়তে চলেছে, বিউটির ওপর কাজ করতে চলেছেন, আপনার উইশ ফুলফিল হতে চলেছে। ওকে, আর যাদের ডিফিকাল্ট টাইম চলছিল, চ্যালেঞ্জিং টাইম চলছিল, ভীষণ ডিফিকাল্ট টাইম চলছিল, তাদের লাইফে গ্রোথ আসতে চলেছে, এবং আপনাদের লাইফ পুরোপুরি চেঞ্জ হতে চলেছে। ওকে, আর কি হতে চলেছে দেখে নেব। ওকে, বাস কাট পড়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। এই 4টে ইভেন্ট আমার যারা সাবস্ক্রাইবার ভিউজ আছেন, তাদের এই 4টে কি আর কি ইভেন্ট হতে চলেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবার আগে আপনাদের ভয়কে দূর করুন, কারণ আপনার যে মনের ভয়, সেটা অলরেডি ভয় এনার্জি আপনার যাদের বাড়বে, এবং ভালোবাসার মানুষের প্রতি আপনার কোথাও ভয় দূর হবে, আপনি মন খুলে কিছু কথা বলতে পারবেন। ইয়েস, ক্ল্যারিটি রাখুন, কথার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা আনুন, তাতে গেল বা এলো
কারণ আপনি আজ হয়তো এই একটা জিনিস দাবিয়ে রেখে সামনের দিকে চলছেন, পরবর্তীকালে এটাই আপনার সব থেকে প্রবলেমের কারণ হয়ে দাঁড়াবে, আপনার লাইফের সব থেকে প্রবলেম হয়ে দাঁড়াবে। তাই কথাবার্তা ক্ল্যারিটি এনে দেন রিলেশনশিপে যান, কারণ রিলেশনশিপ এমন একটা জিনিস এগিয়ে গেলে আর পিছিয়ে আসতে পারবেন না। সো কথাবার্তা বলে এগিয়ে যাওয়াটা ভালো। ইয়েস, আমি মানছি যে ভালোবাসা কোনোভাবে বেছে বুঝে হয় না, ভাবনা চিন্তা করে হয় না, নাকি এটা বিজনেস, এইভাবে হয় না। বাট যখনই দেখবেন যে এইরকম সিচুয়েশন আসছে বা প্রবলেম ফেস করছেন, তখন অবভিয়াসলি পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলুন। কারণ যে ব্যক্তি হয়তো আপনাকে চানই না, ব্যবহার করছেন, আপনি জোর করে জিনিসটা টিকিয়ে রাখার চেষ্টা করছেন, সেটা কোনোভাবেই টিকবে না। ওকে, ইমাজিনেশন, যারা স্বপ্ন দেখছিলেন, আপনার মাইন্ডে কিছু সেট করে রেখেছিলেন, তাদের সেটা পূরণ হতে চলেছে। ওকে, অ্যান্ড ইস, কারুর হেল্প, গুড হেল্প আপনারা পেতে চলেছেন, কারো গ্রিপ থেকে আপনি বেরোতে চলেছেন। কেউ যদি আপনাকে বেঁধে রাখার চেষ্টা করে, কোনো অপরচুনিটি আসার সম্ভাবনা আছে, এবং কোনো কারো গ্রিপ থেকে বেরোবেন এবং আপনার লাইফে অপরচুনিটি আসতে চলেছে। ওকে, আপনার লাইফে সাকসেস পেতে কেউ আটকাতে পারবে না। ওকে, আপনি লাইফে সাকসেস অবভিয়াসলি পাবেন, আপনার গোল এবং আপনার লাভ, আপনার যা গোলই থাকুক না কেন, আপনি সাকসেস হবেন। ওকে, সো ইয়েস, এই ছিল আজকের রিডিং। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। আর এগুলো যেগুলো বললাম, এগুলো অবভিয়াসলি হবার আছে, একদম যার সাথে এনার্জি মিলবে 100% তাদের সাথে এটা হবার আছে। তবে মাথায় রাখবেন এটা জেনারেল রিডিং। ওকে, যার যা আর বাকি কোয়ারিজ আছে তার জন্য হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপের ডিটেলস আপনাদের সব কিছু বলে দেওয়া হবে। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।